আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। আদিবাসী নেতা বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রী গুজরাটে ৯,৭০০ কোটি টাকা মূল্যের একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। আদিবাসী সম্প্রদায় নানা সময়ে যে অবিচারের সম্মুখীন হয়েছে তা দূর করার জন্য সরকার বদ্ধপরিকর বলে তিনি জানান। দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে দুটি পৃথক এফআইআর দায়ের করেছে। বিহারে নতুন সরকার গঠন নিয়ে এনডিএ জোটের শরিকদের মধ্যে আলোচনা চলছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প চা, কফি সহ বেশ কিছু খাদ্যপণ্যের আমদানির ওপর শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে। কলম্বোয় মহিলা দৃষ্টিহীন দিব্যাঙ্গ টি-20 বিশ্বকাপ ক্রিকেটে ভারত আজ পাকিস্তানের মুখোমুখি হবে। ইডেনে প্রথম ক্রিকেট টেস্টের তৃতীয় দিনে দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে ভারতের বিরুদ্ধে 63 রানে এগিয়ে থেকে আজ খেলতে নামবে। আসছি বিস্তারিত খবরে। স্বাধীনতা সংগ্রামী আদিবাসী নেতা ধরতি আবা বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল গুজরাটে নর্মদা জেলার উপজাতি অধ্যুষিত ডেডিয়াপাড়া শহরে ৯,৭০০ কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। পরিকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা ও ঐতিহ্য সংরক্ষণ, বিশেষ করে আদিবাসী সমাজের ক্ষমতায়নকে মাথায় রেখেই এই প্রকল্পগুলির পরিকল্পনা করা হয়েছে। বিরসা মুন্ডার জন্মদিন জনজাতীয় গৌরব দিবস হিসেবে উদযাপিত হয়। শ্রী মোদী বলেন, যখনই দেশের গৌরব, আত্মসম্মান এবং স্বাধিকারের ওপর হস্তক্ষেপ করা হয়েছে তখনই আদিবাসী সমাজের মানুষরা সামনের সারিতে থেকে সেই লড়াইতে নেতৃত্ব দিয়েছেন। জনজাতি সমাজের কথা মাথায় রেখে শ্রী গোবিন্দ গুরু চেয়ার ট্রাইবাল ল্যাঙ্গুয়েজ প্রমোশন সেন্টার স্থাপিত হয়েছে। সেখানে আদিবাসী পড়ুয়ারা নিজেদের মাতৃভাষায় শিক্ষা গ্রহণ করতে পারছে। देश के विकास और जनजातीय कल्याण से जुड़े कई प्रोजेक्ट का लोकार्पण और शिलान्यास हुआ। पीएम जनमन और अन्य योजनाओं के तहत यहाँ 1 लाख परिवारों को पक्के घर दिए गए हैं। बड़ी संख्या में एकलव्य मॉडल स्कूलों और आश्रम स्कूलों का लोकार्पण एवं शिलान्यास किया गया। দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে দুটি পৃথক এফআইআর দায়ের করেছে, একটি প্রতারণার জন্য এবং অন্যটি জালিয়াতির ধারায়। দিল্লি পুলিশের একটি দল গতকাল জাতীয় রাজধানীর ওখলায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের অফিস পরিদর্শন করেছে। দিল্লি পুলিশ বিশ্ববিদ্যালয়কে একটি নোটিশও জারি করেছে এবং তাদের কাছ থেকে কিছু নথি চেয়েছে। এতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি এবং জাতীয় মূল্যায়ন ও স্বীকৃতি কাউন্সিল ন্যাক তাদের পর্যালোচনার সময় বিশ্ববিদ্যালয়ে গুরুতর অনিয়ম চিহ্নিত করার পরে এফআইআরগুলি নথিভুক্ত করা হয়েছে। বিহার বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পর নতুন সরকার গঠন নিয়ে আলাপ আলোচনা শুরু হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী তথা লোক জনশক্তি পার্টি রামবিলাসের প্রধান চিরাগ পাসোয়ান গতকাল জনতা দল ইউনাইটেডের সভাপতি তথা মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করেন। পাটনায় সাংবাদিকদের কাছে শ্রী পাসোয়ান বলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে সরকার গঠন এবং জোট নিয়েও বেশ কিছুক্ষণ কথাবার্তা হয়েছে। হিন্দুস্তানি আওয়াম মোর্চার সর্বভারতীয় সভাপতি সন্তোষ সুমানও গতকাল নীতিশ কুমারের সঙ্গে দেখা করেন। নীতিশ কুমারকে জোটের সবার মান্য নেতা বলে তিনি উল্লেখ করেন। এদিকে নতুন নির্বাচিত অনেক বিধায়ক এবং বরিষ্ঠ নেতারা নীতিশ কুমারের নেতৃত্বে এনডিএর বড় জয়ের জন্য তাকে অভিনন্দন জানাতে মুখ্যমন্ত্রীর বাড়িতে যান। সরকার গঠনের প্রক্রিয়া সম্পর্কে বিজেপির রাজ্য সভাপতি ডক্টর দিলীপ জয়সওয়াল বলেন, 2 দিনের মধ্যে পুরো বিষয়টি চূড়ান্ত হয়ে যাবে। এ ব্যাপারে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নেবে বলেও তিনি জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল হরিয়ানার ফরিদাবাদে নর্দার্ন জোনাল কাউন্সিলের বৈঠকে সভাপতিত্ব করবেন। পাঞ্জাব, হরিয়ানা ও হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী, দিল্লি, জম্মু ও কাশ্মীর এবং লাদাখের উপরাজ্যপাল এবং চণ্ডীগড়ের প্রশাসক সহ অন্যান্যদের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে এই বৈঠকে। অংশগ্রহণকারী আধিকারিকরা জানিয়েছেন, 32তম এনজেডিসি বৈঠকে সংশ্লিষ্ট রাজ্যগুলির মধ্যে সমন্বয়, জলবন্টন সংক্রান্ত সমস্যা এবং উন্নয়নমূলক কাজ নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। একাধিক রাজ্য এবং কেন্দ্রীয় সংস্থার যৌথ অভিযানে ফরিদাবাদে সম্প্রতি বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধারের পরেই এই বৈঠক। এনজেডিসি বৈঠক সম্পর্কে কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে জোনাল কাউন্সিল দেশ গঠনে এখন অনেক বেশি সক্রিয় ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন এক আধিকারিক। তিনি বলেন, দেশের উন্নয়ন ও নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে উত্তরাঞ্চলীয় পরিষদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর সঙ্গে রাজস্থানের রাজ্য পুলিশ যৌথভাবে সিরোহি জেলার একটি প্রত্যন্ত গ্রামে 100 কেজি মাদকদ্রব্য মেফেড্রোন উদ্ধার করেছে, যার বাজার মূল্য 40 কোটি টাকা। মধ্যপ্রদেশ, রাজস্থান ও মহারাষ্ট্র এই মাদকের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় প্রশাসন উদ্বিগ্ন।
নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। খবর শুনছেন আকাশবাণী থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ভার্চুয়ালি মণিপুরের কাংপোকপি জেলার সোং পেজাং গ্রামে একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাংপোকপির জেলাশাসক মহেশ চৌধুরী এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে ভাষণে জেলাশাসক বলেন, এরকম একটি বিদ্যালয় এখানে থাকলেও নতুন এই বিদ্যালয়টি আশপাশের এলাকা এবং মহকুমাগুলির জন্য যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসবে। চিকিৎসার জন্য সাশ্রয়ী মূল্যের ওষুধ এবং নির্ভরযোগ্য ইমপ্ল্যান্ট উদ্যোগ অমৃতের 10 বছর পূর্ণ হয়েছে গতকাল। নতুন দিল্লিতে অমৃতের 10তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে ভাষণে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা বলেন যে এই কর্মসূচি গত 10 বছরে রোগীদের প্রায় 8,500 কোটি টাকা সাশ্রয় করতে সাহায্য করেছে। তিনি উল্লেখ করেন যে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে 255টি অমৃত ফার্মেসি রয়েছে, যেখানে সর্বোচ্চ খুচরো মূল্যের ওপর 50% পর্যন্ত ছাড়ে ওষুধ, ইমপ্ল্যান্ট, অস্ত্রোপচারের জিনিসপত্র এবং অন্যান্য ভোগ্যপণ্য সহ 6,500টিরও বেশি পণ্য সরবরাহ করা হচ্ছে। অনুষ্ঠানে শ্রী নাড্ডা দেশ জুড়ে 10টি নতুন অমৃত আউটলেট উদ্বোধন করেন। তিনি জোর দিয়ে বলেন যে ভারতের প্রতিটি মেডিকেল কলেজ এবং প্রতিটি জেলা হাসপাতালে অমৃত ফার্মেসি থাকা উচিত। It is one of the good efforts by the public sector which has been done by HLL. I am told that now we have got 255 pharmacies. I am very happy to note that we have done a good job. A long journey has been covered. But I would like to also throw a challenge to Madam Thampi that we should, time you specify, but within a limited period, but we should double the number. মহারাষ্ট্রের থানে জেলার একটি আদালত কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এক কর্মীর দায়ের করা মানহানির মামলার শুনানি 6 ডিসেম্বর পর্যন্ত স্থগিত রেখেছে। ভিওয়ান্ডির যুগ্ম নগর দায়রা বিচারক PM কোলসের এজলাসে গতকাল মামলাটি শুনানি হয়। শুনানির সময় অভিযোগকারী রাজেশ কুন্তের আইনজীবী নিজামপুরা থানার ইন্সপেক্টর অশোক সাইকরকে সাক্ষী হিসাবে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন করেন। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন যে জাহাজ নির্মাণের জন্য ভারত কোরিয়া সহযোগিতা মডেল শুধুমাত্র ভারতের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করবে তাই নয়, বরং বিশ্ব বাজারেও যোগান অব্যাহত রাখবে। শ্রী পুরী উল্লেখ করেন যে জাহাজ নির্মাণে কোরিয়ার প্রযুক্তিগত দক্ষতা এবং অভিজ্ঞতা রয়েছে, অন্যদিকে ভারতের রয়েছে শক্তিশালী চাহিদা, দক্ষ জনবল এবং সহায়ক নীতি। এ ধরনের সহযোগিতামূলক ব্যবস্থার অধীনে নির্মিত জাহাজগুলি 5 বছরের মধ্যে খরচ পুনরুদ্ধার করতে পারে এবং ভারতকে একটি প্রধান সামুদ্রিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে। রাজ্য নির্বাচন কমিশন আজ দিল্লি পুর নিগমের 12টি ওয়ার্ডের উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র পরীক্ষার কাজ শেষ করেছে। পুর নিগমের 12টি শূন্য আসনের জন্য 133টি মনোনয়নপত্র জমা পড়েছে। কমিশন জানিয়েছে পরীক্ষার পর 53টি মনোনয়নপত্র বৈধ বলে প্রমাণিত হয়েছে এবং 80টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। উল্লেখ্য, এই মাসের 30 তারিখে দিল্লি পুর নিগমের উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বেশ কিছু খাদ্যপণ্যের আমদানির ওপর শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। হোয়াইট হাউস সূত্রে জানানো হয়েছে মৌসুমি ফল ও ফলের রস, চা, কফি, কোকো, কমলালেবু, টমেটো, গোমাংস এবং মশলা আমদানির ক্ষেত্রে শুল্ক কমানোর এই নির্দেশ কার্যকর হবে। ট্রাম্প এর আগে ভারত থেকে আমদানির ওপর 25% শুল্ক আরোপ করেছিলেন। রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য অতিরিক্ত আরও 25% শুল্ক যোগ করেছিলেন। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখার জন্য ট্রাম্প এর আগে জেনেরিক ওষুধের ক্ষেত্রেও শুল্ক ছাড় দিয়েছিলেন। ইডেনে প্রথম ক্রিকেট টেস্টের তৃতীয় দিনে দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে ভারতের থেকে 63 রানে এগিয়ে দিনের খেলা শুরু করবে। গতকাল ভারতের প্রথম ইনিংসে 189 রানের জবাবে তাদের খেলা শেষ হয়। এরপর দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে তারা 7 উইকেটে 93 রান করে। রবীন্দ্র জাদেজা 4 উইকেট নিয়েছেন। উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে 159 রান করেছিল। এদিকে অধিনায়ক শুভমান গিলকে ঘাড়ের চোটের কারণে অ্যাম্বুলেন্সে শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে সূত্রের খবর। কলম্বোয় মহিলা দৃষ্টিহীন দিব্যাঙ্গ T20 বিশ্বকাপ ক্রিকেটে ভারত আজ পাকিস্তানের মুখোমুখি হবে। এই লড়াই রোমাঞ্চকর হয়ে উঠবে কারণ উভয় দলই দুর্দান্ত ফর্মে রয়েছে। ইতিমধ্যে সেমিফাইনালে জায়গা করে নেওয়া ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে 10 উইকেটে জয়ের পর উজ্জীবিত। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। আদিবাসী নেতা বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রী গুজরাটে 9,700 কোটি টাকা মূল্যের একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা আলফালা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে 2টি পৃথক FIR দায়ের করেছে। বিহারে নতুন সরকার গঠন নিয়ে এনডিএ জোটের শরিকদের মধ্যে আলোচনা চলছে। খবর এখনকার মতো এই পর্যন্ত। এর পরের খবর শুনুন 7:25